শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো। মানে এই কিছুক্ষণ আগেই একটা ওষুধ খেলাম আবার, নাহলে তো সংসার কাজ টাজ করতে পারবো না। আমি ওষুধ খেয়েই রয়েছি। রাত্রিবেলা যখন ওষুধটা তোমাদেরকে যখন ভিডিওটা শেষ করলাম, বললাম যে রাতে ওষুধটা খেলাম, কি ঘুমিয়ে পড়েছিলাম। তাও তখন তো ঘুমোইনি, মোবাইলে দেখতে তো অনেক রাতেই ঘুমিয়েছি, প্রায় 1:30 বাজে ঘুমিয়েছি। তারপরে মোটামুটি ভালোই ঘুম হয়েছে। সকালে উঠলাম যেরকম ওটা 5:30 উঠি কাছে, বাস সকাল থেকেই না মানে উঠতে ইচ্ছা করছে না। মানে এরকম কোনোদিনও হয় না। তোমাদের দাদাভাই অফিস চলে যাওয়ার পর আবার একটু গিয়ে শুয়ে পড়ছি। মানে সকালে এক নাগারে করে গেছি, করে টুলে আবার একটু শুয়ে পড়ছি। তারপরে না না হাত শুলে তো হবে না, মানে শোয়া বলতে কি 15 মিনিট একটু শুয়ে, তারপর যেহেতু ওষুধটা খেয়েছি তখন ঘাম দিচ্ছিল, ওই জন্য তোমাদের দাদাভাই বলে একটু বিশ্রাম নিই, তারপরে এখানে এসব কিচেনে আবার টুকটাক কাজকর্ম করলাম। বিছনা বিছনা গোছানো টোছানো, ঘরটা যাতার এখন অনেক কাজ পড়ে আছে, রান্না পড়ে আছে। এখন একটু চাটা খাবো, চাটা খেয়ে আবার একটু 5-10 মিনিট বসে সোজা কিচেনে চলে যাব। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আজকে টিফিন তাল ক্ষীর দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি, ভীষণ ভালো লাগে। এটা পাউরুটির সাথেও ভালো লাগে, আর ময়দাটা মিক্সড করে রুটি দিয়ে দারুণ লাগে খেতে। আজকে শরীরে অতটা শক্তি নেই, ওই জন্য মুড়ি দিয়ে খাচ্ছি, মুড়ি দিয়েও ভালো লাগে। আর কতটা তাল মানে জাল দিতে দিতে করে ওইটুখানি হয়েছে। তাহলে এখন খেয়ে নিই। দেখো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়েছি, এদিকে কড়ার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর আলুগুলো আগে দিয়ে নিচ্ছি। বুঝতেই পারছো কী করবো, শরীরের অবস্থা কটা ভালো নয়, জন্য ভয়েস ওভার দিতে ভীষণ কষ্ট হচ্ছে। মানে এতটাই ঠান্ডা লেগে গেছে ভিতরে, কী বলবো আর। দেখো আলুগুলো সুন্দর করে আগে ভেজে নেবো, তারপরেই ঝিঙে হলুদ দিয়ে দিচ্ছি একটু, আর ঝিঙে দিয়ে দিলাম অল্প করে। এবার আলু আর ঝিঙে একসঙ্গে ভালো করে ভেজে নেবো। দেখো ভাজা হয়ে গেছে, পোস্তটা দিয়ে দিলাম। পোস্তর মধ্যেই আমি নুন, অল্প একটু মিষ্টি আর বেশ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম 3টে, আর একটা পরে দিয়ে দেবো। 3টে পোস্তর সঙ্গে বেটে দিয়েছি, বেশ একটু ঝাল ঝাল মতো করে পোস্ত করছি, কারণ এমনিতেই সর্দির মুখ। বাস নাড়াচাড়া করা হয়ে গেছে, একটু পোস্তটা দিয়ে তো বেশি ভাজা হয় না, একটু জাস্ট নাড়াচাড়া করা। এবার জল দিয়ে দিচ্ছি, যতটা দরকার হবে জলটা। বাস এবার পোস্তটা হতে থাকুক। পরে যখন না একবার ফুটে উঠবে, একবার তারপর গ্যাসটা একটু সিম করে দিলে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার পোস্ত পুরো রেডি হয়ে গেছে। যেটা দিই তোমরা দেখেছো, সর্ষে বাটা আর পোস্ততে একটু কাঁচা সর্ষের তেল, ভীষণ ভালো লাগে। বাস একদম থকথকে পোস্ত আমার রেডি। আর এরকম একটু ঝাল ঝাল পোস্ত না খেতে সত্যি ভালো লাগে, মানে বিশেষ করে এই জ্বর সর্দির মুখে খুবই ভালো লেগেছিল। তারপরেই দেখো আবার বসিয়ে দিলাম। এবার কী করবো বলো তো, ওই যে তালের ক্ষীর বানালাম, বড়া বানালাম, একটু নারকেল করে আমি রেখে দিয়েছি। নারকেল করে না একটু যদি থাকে না ঘরে, খুব সুবিধা হয় জানো তো, টুকটাক রান্নায় দেওয়া যায়। এই চিচিঙ্গা ভাজা করবো, দেখো ভীষণ ভালো লাগে জানো। কড়াতে একটু নারকেলটা দিয়ে দিলাম ভেজে, কাঁচা লঙ্কা দিলাম, নুন আর হলুদ দিয়ে দিলাম, বাস। আর পরে যখন হয়ে আসবে তখন একটুখানি সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, একদম অল্প একটু দেবো। আর নারকেলটা বেশ মিষ্টি ছিল, খুব ভালো ছিল এবার নারকেলটা। তারপরে দেখো দেখলে তো একটু নারকেলটা ভেজেই চিচিঙ্গাটাগুলো দিয়ে দিলাম, চিচিঙ্গাটাও বেশ কচি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে কী করবো বলো তো, গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো, কারণ চিচিঙ্গা থেকে একটু আলতো জল বেরিয়ে আসে। দেখো মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, কারণ নাহলে একবার ওই যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বাস হয়ে গেল আমার নারকেল ভাজা দিয়ে, নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা। এটা এরকমভাবে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তারপরে দেখো চিচিঙ্গা ভাজাটা নামিয়ে একটু ইলিশ মাছ ছিল অল্প একটু, সেটা দিয়ে একটু সর্ষের যে পাউডার পাওয়া যায় সেটা দিয়ে করে নিচ্ছি। আর মেয়ের জন্য রুই মাছ ভেজে নিয়েছি। মানে রুই মাছটা দেবো না, ওই যখন নামিয়ে রেখে দেবো, ওই বাটির মধ্যে রুই মাছটা রেখে তারপরে গ্রেভিটা দিয়ে দেবো। দেখলেই তো কী করলাম, কালো জিরে ফোড়ন দিলাম, নুন আর হলুদ। নুন দিইনি আমি, সর্ষের গুঁড়োটা নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, বাস নাড়াচাড়া করে একটু সর্ষের যেটা ভিজিয়ে রেখেছিলাম পাউডারটা সেটাই দিয়ে দিলাম। হয়ে গেছে দেখো, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগে খেতে।
বাস হয়ে গেল আমার। এটা তো কোনো ঝামেলাই নেই, অথচ খেতে কিন্তু খুব ভীষণ ভালো হয়। আর মাছটা একদম মানে জাস্ট এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিয়েছি, খুব বেশি ভাজিনি। রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা হয়ে গেল, খুব তাড়াতাড়ি রান্নাটা সারলাম। আর বেসিন পরিষ্কার, এই যে বাসন টাসন সব শুকোচ্ছি। প্রচণ্ড রোদ, মানে ভাদ্র মাস মানে পড়ে গেছে নাকি আজকে কী জানি, মানে ভাদ্র মাসের রোদের মতো মারাত্মক রোদ উঠে গেছে। এখন একটু বসবো, তারপরে চান করতে যাবো। পুজো দেওয়া হয়ে গেল। দেখো আজকে পেছনে জবা গাছে 4টে জবা ফুটেছে। গাছটায় কত পাতা হয়েছে, কিন্তু কেন যে করি আসছে না। যাক আজকে 4টে ফুটেছে, কালকে আবার একটা ফুটবে, তারপর আর করিয়ে নিয়ে গেছে। বজরংবলীকে দিলাম, মা তারাকে, মা বিপত্তারিণীকে, আদ্যা মাকে। এই দেখো খেতে বসে গেলাম। এই যে চিচিঙ্গা ভাজা নারকেল দিয়ে, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, আর মাছ, সর্ষে বাটা, চাটনি, ও পাঁপড় আছে, আনতে ভুলে গেছি, তারও নিয়ে আসবো। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই, মেয়েও বসে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের কাছে চলে আসলাম, 6:45 বাজে, চা নিয়ে সঙ্গে। শরীরটা যে কবে এখন ঠিক হবে এইরকম চলবে এখন শরীর। সেই তোমাদেরকে কালকে বললাম না, শরীরটা একদম ভালো নেই, জ্বর, সেই প্যারাসিটামল খেয়ে খেয়েই মানে কাটাচ্ছি। আর কি গরম পড়েছে আজকে দুপুরে, এত রোদ দিয়েছে না আজকে। আমি তো মানে আজ আর বেশি কিছু কাচিনি, অল্প কয়েকটা জামা কাপড় করে এই নাইটি ফাইটিগুলো মেয়ের আর আমার ছিল, ওইগুলি বারান্দায় দিয়ে দিয়েছি গেছে। আর সব মেশিন আবার ভরে রেখে দিয়েছি, কালকে তো কাজে হবেই, অফিস থেকে সব ফেললো সব এখানে। কারণ আর মানে এত ছাদে উঠিনি, কী রোদ দেখছি। আমি পুজো দিতে গেছি, ওরে বাবারি সারাটা দুপুর আজকে এত গরম। এবার কি বলো তো, যে মেয়ে চিৎকার করে যে এসি চালানো, আমি না রে আমার শরীরটা ভালো নেই, চালাবো না। প্রচণ্ড গরম, একটু ঘুমোতে পারিনি, মারাত্মক গরম করছে। কিন্তু রাতে যে না চালালে হবে না, এত গরম। দেখো কথা বলছি, পাখা চলছে, একটা হাওয়া নেই। ছাদে মাত্র গেছিল, সন্ধ্যে দিয়েছিলাম, তোমার দাদাকে বলে একটু গাছে একটু জল দিয়ে দাও, ও তো এসে গেছে শনিবার, জল দিল একটু গাছে। বৃষ্টি একটু মাঝে মাঝে পড়লে কী হয় বলো তো, গাছে টাছে জল দিতে হয় না, এটা একটা সুবিধা আছে। সুবিধা অসুবিধা সব মিলেই তো চলতে হয়। আর সারা দুপুর তো ওই সবাই যা করছে আমিও তাই, ওই নিজের যতই শরীর খারাপ তখন ঘুম তো আসছে না, এই মোবাইল নিয়ে সমানে নিউজ দেখে যাচ্ছি যে আজকে কী আপডেট আছে, আজকে কী হচ্ছে, কতটা এগোচ্ছে ঘটনাটা, যা ঘটছে কে জানি না, এর নিষ্পত্তি কীভাবে হবে। সবাই মানে সবারই একটাই কথা, আসল দোষীদের মানে শাস্তি, আসল দোষীরা যাতে ভালোভাবে শাস্তি পায়। চলো চাটা খাই, আর ভালো লাগে না গরমে। দেখি টিফিন তো আছে, ডালের বড়া কি আছে ওগুলোই দিয়ে দেবো। আবার পাঁপড় নিয়ে এসছে, চালের পাঁপড়, জানো তো এরকম বড় বড় সাইজের পাঁপড়গুলো 4টে না 5টা দিয়েছে, বললো 20 টাকায়। মানে ভাজতে হবে ওগুলো, ভেঙে ভেঙে ভাজতে হবে, কারণ বলেছে নাকি দোকানে যেখান থেকে নিয়ে এসছে হাওড়ার কথা, বলছে ভাজলে পরে ওগুলো মানে অনেক যে মিষ্টি দোকানে তেল টেল থাকে, ওর মধ্যে ভাজলে মানে এত বড় বড় নাকি হয়ে যাবে। আজ বাবা আমাকে তাহলে ওগুলো ভেঙে ভেঙে ভাজতে হবে। চলো তাহলে, আর গরমে পাচ্ছি না। বন্ধুরাই দেখো, রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে, একটু নিচে বসেছি, যেন ভালো লাগে, যে এত গরম। ভালো লাগছে বলতে কিছুক্ষণ আগে ওষুধটা খেয়েছি তো, ঘাম মানে এখন গরম লাগছে, ওই জন্য একটু নিচে বসলাম। প্রচণ্ড গরম করছে, চুল টুল বাঁধা হয়ে গেছে। কালকে যাই হোক সানডে আছে, সকালে রান্না দিতে থাকবে না, তাও মেয়ের পড়া আছে, টিপি সবই থাকবে। তাহলে বন্ধুরা আজকে এত পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।